শ্রী অভয় দাস, পৌরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান, আমাদের পূর্ব কেন্দ্রের সভাপতি শেখ আকবর, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বেনু সেন, আমাদের ছাত্র সভাপতি পুরপিতা হাসিবুর রহমান, আমাদের মহিলা সভানেত্রী হাওড়া জেলা গ্রামীণের জেলা পরিষদের সদস্য কাকুলি, সংখ্যালঘু সেলের আমাদের জুবের আলম সহ তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী নেতৃত্বরা যারা আজকে এই মিছিলে সকলে অংশগ্রহণ করেছিলেন। আমরা সবাই মিলে ধন্যবাদ জানাই আমাদের যিনি যুবর সভানেত্রী সায়নী ঘোষকে। তিনি গোটা রাস্তাটি মিছিলে হেঁটে যুব সম্প্রদায়ের কাছে একটা অনুপ্রেরণা দিলেন, উন্মাদনা তৈরি হলো। আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের সর্বভারতীয় সভানেত্রী, এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপি একটা দুটো কথা আমি আপনাদের শেষ করব এবং প্রকাশ্যে সাংবাদিক বন্ধুরা আছে তাদের সামনে। বিজেপি বাংলায় যত রকমের চেষ্টা করুক, বাংলাকে চক্রান্ত করেও 2021-এ চেষ্টা করে বলেছিল আপকা বার 200 পার, আর বাংলার জনগণ ডাইরেক্টলি মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে 200 পার করে প্রমাণ করেছিল মমতার হাতে বাংলা সুরক্ষিত। আজকের দিনে দাঁড়িয়েও আপনারা দেখেছেন যে ওরা উন্নয়ন যখন এগিয়ে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আর অপরদিকে কেন্দ্রের বঞ্চনা নরেন্দ্র মোদী, অমিত শাহের নেতৃত্বে সমস্ত প্রকল্পের টাকা আটকে দিয়ে বঞ্চনা করেও যখন বাংলাকে রোখা যাচ্ছে না, বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বাংলায় দাঁড়িয়ে বাংলার উন্নয়নকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছে, তখন আমি সায়নীর সঙ্গে একমত যে আগে জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, আর এখন সরকার জনগণের ভোট কেড়ে নিয়ে তারা সুরক্ষিত হওয়ার চেষ্টা করছে। কিন্তু মনে রাখবেন যারা এসআইআর এর নাম করে এখনো পর্যন্ত 70 জন মানুষেরও প্রাণ নিয়েছেন, কেউ আত্মহত্যা করেছেন, কেউ ডাইরেক্ট নির্বাচন কমিশনে লিখিত করেছেন বিএলওর কাজ করতে করতে যে আমার মৃত্যুর জন্য দায়ী নির্বাচন কমিশন। তাদের আত্মা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার উন্নয়ন, আপনাদের সিবিআই, ইডি আর নির্বাচন কমিশন এসআইআর এর নাম করে যে চক্রান্ত করেছেন, যারা বলেছিলেন, আজকে আমরা প্রকাশ্যে জানতে চাই, এসআইআর এর সময় যারা রাস্তায় রাস্তায় প্রেসের সামনে বলেছিল বাংলায় 2 কোটি রোহিঙ্গা আছে, তাদের কাছে প্রশ্ন করতে চাই, অবিলম্বে 2 কোটি রোহিঙ্গার নাম প্রকাশ করতে হবে, না হলে প্রমাণ হবে তারা মিথ্যে কথা বলার চেষ্টা করেছেন। আপনারা জোর করে এসআইআর এর নাম করে নাম কাটার চক্রান্ত করে ব্যাকডোর দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ভুলে যাবেন না তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা সজাগ এবং সচেতন আছেন, আর তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা সজাগ সচেতন আছে। সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। আপনারা এসআইআর করেও জয়লাভ করতে পারবেন না। আমরা সায়নী ঘোষের মাধ্যমে আমাদের তরুণ সমাজ, মহিলা, ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, আমরা আজকের এই সভা থেকে আজ তুলছি হাওড়া জেলা গ্রামীণে 8খানা বিধানসভা কেন্দ্র। বিগত 2021-এ 8খানাতেই জোড়া ফুল ফুটেছিল, এবারও আমরা 8খানা জোড়া ফুল চিহ্ন আমরা হাওড়া জেলায় 16খানা বিধানসভা সিট আমরা আপনাদের কাছে বলতে চাই, ক্ষমতা থাকে, সৎ সাহস থাকে, মোদীর নেতৃত্বে বাংলার কি উন্নয়ন হয়েছে সেই কথা মানুষকে বলুন, আর আমরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় কি উন্নয়ন হবে সেটা কি রিপোর্ট কার্ড আমরা উন্নয়নের পাঁচালী পাড়ায় পাড়ায় আমাদের মায়েরা বোনেরা পৌঁছে দিচ্ছে। আপনাদের সৎ সাহস থাকে, উন্নয়নের কি করেছেন সে কথা মানুষের কাছে বলুন। জানি বলতে পারবেন না,
রাস্তার টাকা আটকেছেন, জলের টাকা আটকেছেন, মিড ডে মিলের টাকা আটকেছেন, আবাস যোজনার টাকা আটকেছেন, 100 দিনের কাজের টাকা আটকেছেন, কিন্তু ভেবেছেন বাংলাকে জব্দ করবেন। শুনে রাখুন, 2021-এ আগে 2000 আগে 34 বছর বামেদের যেমন জব্দ করেছে বাংলার জনগণ, আপনাদেরকে যেমন 2021-এ করেছে, 2026-এ আপনারা অনেকে বলছেন, আমি শুনছি অনেক জায়গায় পরিবর্তন যাত্রা করছেন। শুনে রাখুন, বাংলায় প্রত্যাবর্তন হবে, বাংলায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না, শুধু আবার আপনাদের কাছে বলতে চাই, আপনারা পরিবর্তন যাত্রা করছেন। কোথাও 5 জন লোক, কোথায় বক্তা যে আর মাইকের যাত্রা আসছে, চেয়ারে একটা লোক নেই। আবার এই দেখে সে বলছে না ক্যাসেটে পরিবর্তন যাত্রা করছেন, ক্যাসেট চলছে শুনছি গ্রামে গঞ্জে, আপনারা দেখেছেন নিশ্চয়। বক্তা নেই, ক্যাসেটে বলছেন, দিয়ে বলছেন পরিবর্তন যাত্রা। আমি আপনাদেরকে বলছি, ঠিকই বলেছেন, পরিবর্তন হবে। বাংলায় বিরোধী দল, লিডার অফ দ্য অপোজিশন পরিবর্তন হবে, 30-এর নিচে আপনারা থাকবেন। আর বাংলায়, আবারও বলছি, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যাবর্তন হবে, বাংলার মানুষকে সাথে নিয়ে। আপনি বলতে পারেন, আপনি রাজনৈতিক সভায় কি রাজনৈতিক জ্যোতিষীর কথা বলছেন? না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছি আমাদের প্রত্যেকটা জনপ্রতিনিধি, সে এমপি বলুন, সে বিধায়ক বলুন, সে পুরো পিতা বলুন, পুরো মাতা বলুন, পঞ্চায়েত সদস্য বলুন, পঞ্চায়েত সমিতির সদস্য বলুন, জেলা পরিষদ মেম্বার বলুন, আর তার চেয়েও যারা তলার লেভেলে বুথ কনভেনার, মানুষের ভাষা আমরা বুঝি। কেন জানেন? আপনারা এসআইআর করে ভোট চুরি করার চক্রান্ত করেছিলেন, আর তৃণমূল কংগ্রেসের BLO2 বাড়িতে বাড়িতে যে ইনোমিনেশন ফর্ম ফিল আপ করে দিয়েছে। আপনি এসআইআর করেছেন। চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে বাংলার প্রত্যেকটা জায়গায় আমরা এসআইআর এর ভোট রক্ষা শিবির শুরু করিনি। যেখানে এসআইআর এর হিয়ারিং চলছে, সেখানেও আমাদের হেল্প ডেস্ক আছে। শুধু নয়, যখন মানুষ জেরক্স করে লাইন দাঁড়াচ্ছে, তার জন্য আমরা জেরক্স মেশিনটাও সব জায়গায় বসিয়ে দিয়ে এসআই অতন্দ্র প্রহরীর মতো আছি। এসআইআরও আমরা, করোনা কালেও আমরা, কোভিডেও আমরা, আয়লাও আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের সঙ্গে আছে, তার বাংলার মানুষও প্রতিজ্ঞাবদ্ধ, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবো। যত অন্যায় হোক, যত অবিচার হোক, যত অত্যাচার হোক, এসআইআর নামে ভোট কাটারি চক্রান্ত হোক, আমরা সকলে মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার, তৃণমূল কংগ্রেসের পরিবার। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার শুধু তৃণমূল কংগ্রেসের অভিভাবক নয়, বাংলার মানুষের অভিভাবক। বাংলার জন্ম থেকে মৃত্যু তিনি পাশে দাঁড়িয়েছেন। আবারও আপনাদের কাছে বলছি, এসআইআর করছেন, আমরা সজাগ এবং সচেতন আছি। আমি একটা ছোট্ট আপনাদের উদাহরণ দেবো, একটা উদাহরণ। আমরা মাধ্যমিক বা সার্টিফিকেট, সেটাকেই ভাবি অ্যাডমিট কার্ড, সেটাই আমাদের ডেট অফ বার্থ। অদ্ভুত, নির্বাচন কমিশন সেটাকেও 3 দিন আগে অর্ডার দিয়ে বলে দিল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেওয়া হবে না। কেন্দ্রীয় সরকারের LIC করুন আপনি, জীবন বীমা, ওখানেও কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট চলে, আর এসআইআর চলবে না। আমরাও তাই, মানুষ ঠিক করছে তুমি এসআইআর করে চক্রান্ত করবে, আর আমরা সহজ পথে, আমরা তৃণমূল কংগ্রেসকে জোড়া ফুল ভোট দিয়ে গণতন্ত্রের মন্দির, মসজিদ, গির্জা, চার্চ আমরা যাব। নেতাজি সুভাষচন্দ্র বোসের সেই কথা, কদম কদম বাড়িয়ে যা, খুশি সে গীত গায়ে যা। আজ জোড়া ফুলের ডালি নিয়ে নির্বাচনে জোড়া ফুলে ভোট দিয়ে বেরোতে বেরোতে বলবো, উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়, আমরা করব জয়। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম।
কারিগরি মন্ত্রী মাননীয় পুলক রায় মহাশয়কে। আজকের এই সভা আমাদের এখানেই শেষ হলো। আমরা সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। আজকে আমরা প্রত্যেকটা কেন্দ্র থেকে যুব তৃণমূল কংগ্রেসের যারা সভাপতি এসছে, প্রণয় থেকে শুরু করে শুভঙ্কর, বিশ্ব থেকে পিন্টু, সকলকে আমরা আব্দুল কাদের থেকে সকলকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। মাসুর যোগান্ত मीडिया 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 একটা ঠান্ডা না যদি কিছু হয় আমি সব ঠান্ডা কিন্তু নিয়ে যাবো। ঠান্ডা ভালো করে রাখো।